সবজির বাজার দর জানবো এবার। চুয়াডাঙ্গা থেকে আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন রেজাউল করিম লিটন। লিটন, মুচ্ছনা, সকালেই এক পশলা বৃষ্টি এবং সেই বৃষ্টির মধ্যেই সবজির বাজার কিন্তু জমে উঠেছে চুয়াডাঙ্গাতে। আমি যখন সকালে এসেছি তখন বৃষ্টি ভেজা সকাল, বৃষ্টির মধ্যে এসে দেখেছি যে সবজি বাজারে ক্রেতারা সবাই বৃষ্টির অপেক্ষা করছিলেন। বৃষ্টি একটু ধরে গেছে। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। তখনই আমি একটু যদি আপনাকে দেখাই যে বৃষ্টি ধরার সাথে সাথেই কিন্তু এই বাজারে আবার ক্রেতা বিক্রেতারা ব্যস্ত হয়ে পড়েছেন এবং তারা সবজি কিনছেন। তো সবজির আজকের যে বাজার দর চুয়াডাঙ্গাতে, সেখানে পাইকারি বাজারে সব ধরনের সবজি কিন্তু ক্রেতাদের নাগালের মধ্যে রয়েছে, অর্থাৎ একটু দাম কমেছে। আর খুচরা বাজারে কিন্তু একটু দাম বেশি। এখানে যারা কেনাবেচা করছেন, আমি সবার সাথে কথা বলেছি, তারা বলছেন যে এই সবজি বাজার থেকে, আড়ত থেকে যখন সবজি কিনে নিয়ে যাচ্ছেন তখন দাম কিন্তু একেবারেই ক্রেতাদের নাগালের মধ্যে, কিন্তু খুচরা বাজারে যাওয়ার পরেই সেই সবজির দাম কেজিতে 10 থেকে 20 টাকা বেশি হয়ে যাচ্ছে। তো খুচরা বাজার মনিটরিংয়ের দাবি জানিয়েছে ক্রেতারা। আর এখানে যদি আপনাকে একটু বলি, আজকে সব ধরনের সবজি 20 থেকে সর্বোচ্চ 40 টাকার মধ্যে। একটি ভালো লাউ বিক্রি হচ্ছে 20 টাকায়, পেঁপে বিক্রি হচ্ছে 10 টাকা কেজি। আর অন্যান্য সবজি একেবারেই ক্রেতাদের নাগালের মধ্যে চুয়াডাঙ্গার এই খুচরা বাজারে। তো এই অবস্থা মুচ্ছে না। লিটন, আপনাকে ধন্যবাদ। দর্শক, চুয়াডাঙ্গা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিল সহকর্মী রেজাউল করিম লিটন।